আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি ফ্রাইড রাইস, তারপরে চিকেন ফ্রাই, চিকেন কারি বানিয়ে আমি বাচ্চাদেরকে খেতে দিয়েছি। কারণ ওরা প্রায় সময়ই আমার এই চিকেন ফ্রাই আর চিকেন কারিটা খুবই পছন্দ করে। সেই জন্য আমি এক এক সময় এক একটা করে বাচ্চাদেরকে দিয়ে থাকি। হয়তো কোনো দিন পোলাও, কোনো দিন বিরিয়ানি, তারপরে কোনো দিন এই রাইস আর কারি আর চিকেন ফ্রাই, তন্দুরি চিকেনের মতন করেছি। আমি চিকেন ফ্রাইটাকে চিকেন ফ্রাই বলা চলবে না। আর রাইসের সাথে তন্দুরি চিকেনের মতো মশলা দিয়ে যদি করা হয় তাহলে রাইসটা খুব মজার সাথে খাওয়া যায়। সেজন্য আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। তারপর আমি এখানে বসিয়ে দিলাম। রাইসটা কিভাবে বসালাম একদম শর্ট ভিডিওতে আমি বসানোর ট্রাই করেছি। আর আমি এভাবেই রাইস করে থাকি। আর আমার রাইসটা যদি 50% সিদ্ধ করে তারপরে ভেজে নেওয়া হয়, ওই রাইসটা আঠালো ভাব থেকে যায়, অনেক সময় ঝরঝরে ভাবটা কমই হয়। বেশিরভাগই মনে হয় আঠালো হয়ে থাকে। আর আমি যেভাবে করে থাকি রাইসটা এভাবে ঝরঝরে সারা সময় আমি ঝরঝরে করে আমি বাচ্চাদেরকে খাওয়াতে পারি এবং আমি নিজেও খেতে পারি। আর সেই জন্যই আমি জাস্ট পোলাওর মতন রাইস রান্না করার ট্রাই করি। আমি এখানে প্রথমে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপর চালগুলি দিয়ে দিয়েছি। চালগুলি ধুয়ে আমি ছেঁকে নিয়েছি। তারপর আমি পেঁয়াজের মধ্যে আমি ডিম ছেড়ে দিয়েছি। ডিম ছেড়ে তারপরে ডিমটার হয়ে আসলে গুঁড়া গুঁড়া হয়ে গেলে তারপর আমি চালগুলি দিয়ে দিয়েছি। চালটা ভাজা শেষ হয়ে গেলে আমি এখানে পানি দিয়েছি। পোলাওর মাপে যেই পানি দেওয়া হয় তার থেকে কম মাপটা একটু পানিটা কম দিতে হয়, কারণ রাইসটা একটু ঝরঝরে টাইপ রাখতেই হবে। সেই জন্য পোলাও চাল যেভাবে আমরা পানিটা দিয়ে থাকি তার থেকে মানে অল্প একটু পানি কম দিলেই ভালো বেশি, তাহলে রাইসটা আরও ঝরঝরে হয়ে থাকে। তারপর আমি এখানে লাল মরিচের গুঁড়া দিয়েছি, সয়া সস দিয়েছি, একটা ম্যাগি পাউডার মতন একদম চিকেন একটা সিজলিং পাউডার আছে, ওই পাউডারটা দিয়েছি। আর দেওয়ার পর আমি দিয়েছি পেঁয়াজের কলি, গাজর কুচি দিয়ে আমি এখানে রাইসটা রান্না করেছি। রাইসটা খেতে খুবই সুস্বাদু হয়েছে এবং ঝরঝরা হয়েছে। এই ঝরঝরা রাইসটাই খুবই পছন্দ আমার পরিবারের সবাই। এই যে এখানে এই সিজলিং মশলাটা আমি চিকেনটার মধ্যেও দিয়ে দিয়েছি। দেওয়ার পর চিকেনের মধ্যে লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার ফাঁকি দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি, যাতে চিকেনের ভিতর থেকে যে একটা রক্তের মতো বের হয়ে থাকে। পানি সিদ্ধ না করে যদি আমি ভেজে থাকি তাহলে কিন্তু ভিতর থেকে একটা রক্তের মতন কষ বেরোয় থাকে, সেটা বের হবে না। আর এভাবে সিদ্ধ করলে চিকেনটা একদম ভিতর পর্যন্ত একদম সিদ্ধ হয়ে যায়। সেই জন্যই আমি আবার পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি ফ্রাই প্যানে নিয়ে সুন্দর করে আমি টমেটো সস দিয়ে নাড়াচাড়া করে একদম পুরা তন্দুরি চিকেনের মতন করে নিয়েছি। এইটা খুবই পছন্দের আমার পরিবারের সবার। আপনারাও একদম ট্রাই করতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। এই তন্দুরি চিকেনের ফ্রাইটা খুবই টেস্টি হয় রাইসের সাথে। আর সেই জন্যই আমি এইভাবে করে আমি বাচ্চাদেরকে রাইস বানানোর পর এই চিকেনটা তৈরি করেছি। তারপর এই চিকেনটা তৈরি করার পর আমি সবাইকে দিয়েছি খেতে। আর এই
চিকেন কারিটাও আমি করেছি এবং পুরোটা কারি আমি রেসিপিতে তুলে ধরিনি। আমি সুন্দর করে কারিটা আরেকদিন আপনাদের সামনে তুলে ধরবো। এভাবে কারি রান্না করলে রাইসের সাথে খুব মজার সাথে